আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিক্রমপুরে রান্না মানে স্পেশাল কিছু, সেই স্পেশাল রান্নাই হবে। রান্নার ধরন হবে অন্যরকম, মশলার ব্যবহারও হবে আলাদা রকম। বন্ধুরা, বিক্রমপুরের একটি স্পেশাল মশলা আছে যা দিলে রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আমাদের আজকের রেসিপি হবে খাসির মাংস আলুর ঝোল। যারা খাসির মাংস খেতে চান না তারাও একবার এই রান্না করা মাংস খেলে আবার খাবেন। আমাদের দাদি নানিরা যেভাবে রান্না করতেন আমি সেভাবেই রান্নাটি করে দেখাবো। আশা করি ভালো লাগবে আপনাদের। তাহলে চলুন রান্নার প্রস্তুতিতে চলে যাই। আমরা আগে দেখে নিচ্ছি মাংস আমি পছন্দ মতো টুকরো করেছি। খাসির মাংসে সাধারণত তেল চর্বি একটু বেশি থাকে। মাংসের তেল যতটুকু পেরেছি বাদ দিয়েছি। এখানে খাসির মাংস আছে 1 কেজি। এবার আমরা প্রথম ধাপের কিছু মশলা দেখে নিচ্ছি। এখানে 2টি দেশি পেঁয়াজ আছে টুকরো করা। নিয়েছি আদা 2 ইঞ্চি, তাও টুকরো করে রেখেছি। নিয়েছি 2টি রসুন, কোষ খুলে খোসা ছাড়িয়ে রেখেছি। আরও নিয়েছি একটি তেজপাতা, একটি এলাচ, 1 টুকরো দারুচিনি, আর নিয়েছি 5টি শুকনা মরিচ। এই শুকনা মরিচগুলো আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। তারপর এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিতে পারেন বা বেটেও নিতে পারেন, যেভাবে ইচ্ছে। তবে আমি বেটে নেব। সেই সময় কোনো গুঁড়া মশলা ব্যবহার হতো না, সব মশলাই বেটে ব্যবহার হতো। এখন তো তা সম্ভব নয়, যতটুকু পারি বেটে ব্যবহার করছি। রান্নার জন্য দিচ্ছি তেল আধা কাপ। এই রান্নাটি সরিষার তেল দিয়ে করতে পারলে ভালো হবে বেশি। আরও দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাদামি হতে থাক। এর মধ্যে দিচ্ছি 2টি তেজপাতা, 4টি লবঙ্গ, এলাচ দিলাম 3টি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিলাম, আর 3 টুকরো দারুচিনি। চুলার আঁচ একটু কমিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাদামি করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে পেঁয়াজের উপরের অংশ ভাজা হবে, ভেতরের অংশ ভাজা হবে না। তাই সবসময় আমাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে পেঁয়াজ না ভাজাই ভালো। লবণ দিলাম 1.5 চা চামচ বা পরিমাণ মতো। পেঁয়াজ অনেকটা ভাজা হয়েছে। এর মধ্যে দেখাচ্ছি সেই মশলা সব কিছু মিলিয়ে বেটে নিয়েছি। এইরকম হয়েছে দেখতে। এবার এই মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। মশলা তেলের সাথে ভেজে নিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। এখনও রান্না হয়নি, তাতেই এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। 2 মিনিটের মতো মশলা ভেজে নিয়েছি। দিচ্ছি কাঁচা জিরা বাটা 1.5 চা চামচ। হলুদ গুঁড়া দিলাম 2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিলাম 2 চা চামচ। ধনিয়া ভেজে গুঁড়া করেছি। এই মশলাগুলো ভেজে নিচ্ছি ভালো করে। তবে খেয়াল রাখতে হবে আমাদের পোড়া যেন লেগে না যায়। 1 মিনিটের মতো ভেজে নিলাম, ঘ্রাণও পাচ্ছি। এবার পানি দিচ্ছি অল্প করে। এভাবে কয়েকবার পানি দিয়ে মশলা কষাতে হবে। বিক্রমপুরের মাংসের ঝোল রান্নার স্পেশাল বিষয় হচ্ছে এইখানেই। মশলা যত কষানো হবে ঘ্রাণও তত বেশি বের হবে। আবারও দিলাম পানি। এই 1 কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে মশলা কষিয়ে নেব। আমাদের দেশের ঐতিহ্যের রান্নাটি করে দেখাচ্ছি আপনাদের। আমরা যদি যার যার দেশের ঐতিহ্যের রান্নাগুলো ধরে রাখি তাহলে আমাদের পরের জেনারেশন শিখতে পারবে যার যার দেশের রান্না। মশলা কষানো হয়ে খুব সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি মাংস। আপনারা দেখতে থাকুন। যেভাবে খাসির মাংস রান্না করা হচ্ছে উটকো গন্ধ যদি থেকে থাকে তা পাওয়া যাবে না। মাংসে মশলা মেশানো হলো ভালো করে। এবার ঢেকে দিচ্ছি। 4 মিনিট হলো দেখি। চুলার আঁচ বাড়ানো হয়নি, মাঝামাঝি আছে। মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। চুলার আঁচ বাড়িয়ে দিলে মাংসের পানি শুকিয়ে যাবে। আবারও নেড়েচেড়ে ঢেকে দিলাম। এর মাঝে দেখে নিচ্ছি আলু। এখানে আমি 5টি আলু নিয়েছি। খাসি বা গরুর মাংস রান্নার জন্য এইরকম করে আলু টুকরো করে নিতে হবে। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। অনেকটা পানি উঠেছে মাংস থেকে। দেখুন আমি নেড়ে দেখাচ্ছি। এই রান্নার মূল বিষয়ই হচ্ছে যত কষানো হবে মাংস টেস্টও বাড়বে তত বেশি, আবার ঘ্রাণও হবে অপূর্ব। 10 মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি। এর মধ্যে মাংস থেকে পানিও বের হয়েছে, তা শুকিয়েও গিয়েছে। এর মধ্যে আবার দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচের মতো।
এই লেবুর রস দেওয়া হচ্ছে এই জন্যে, যদি কোনো রকম উটকো গন্ধ থেকে থাকে তাহলে চলে যাবে। আপনারা হয়তো খেয়াল করেছেন, মাছ বা অন্য কোনো কিছু হাত দিয়ে নাড়ার পর সাবান দিয়ে হাত ধুলো গন্ধ যেতে চায় না। তখন আমরা কি করি, হাতে লেবুর রস মেখে নিই আর গন্ধ উধাও হয়ে যায়। 15 মিনিটের মতো মাংস কষিয়ে নিয়েছি, খুব সুন্দর ঘ্রাণও পাচ্ছি। আবার অল্প করে পানি দিলাম। এবার রান্না করে নিলাম আরও 10 মিনিটের মতো। মাংস কষানো হচ্ছে, রঙও বদলাচ্ছে। আমি দেখাচ্ছি মাংস অনেকটা সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি টুকরো করা আলু। আলু মাংসের সাথে মিশিয়ে একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে আলু কষানো হয়েছে, আলু আর মাংসের মিশ্রণে অপূর্ব ঘ্রাণ বের হচ্ছে। এবার দিচ্ছি পানি। এই পানিতে মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। মাংস আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি গরম পানি দিলাম, 4 কাপের মতো গরম পানি দিলাম, নেড়ে মিশিয়ে ঢেকেও দিলাম। আরও 10 মিনিট পর ফিরে এলাম। এবার চুলার আঁচ একটু কমিয়ে দিলাম। দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। আরও দিচ্ছি বিক্রমপুরের সেই স্পেশাল মশলা ছাঁক বাটা 1.5 চা চামচের মতো। পানি দিয়ে গুলিয়ে দিয়েছি। কিভাবে তৈরি করেছি জানিয়ে দিচ্ছি, যদিও আরও রান্নাতে জানিয়েছি, তারপরও বলছি। রসুন কুচি, তেজপাতা, জিরা সব একসাথে অল্প তেলে ভেজে বেটে নিয়েছি। এই শাক বাটা দেওয়াতে মাংসের ঘ্রাণ, টেস্ট দুটোই বাড়িয়ে দিবে। ঢেকে রেখেছিলাম 10 মিনিট হলো। এর মধ্যে আলু মাংস সেদ্ধ হয়েছে। এবার দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। জাস্ট 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার দেখি, ঢাকা ওঠানোর সাথে সাথে অপূর্ব ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে গেল। আমাদের রান্নাও শেষ হলো। বিক্রমপুরের আরেকটি ঐতিহ্যের রান্না তৈরি করে দেখালাম। মাংস সেদ্ধ হতে কম বেশি সময় লাগতে পারে। এই রকম পাতলা ঝোলের মাংস সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।